সমগ্র শিক্ষার শিক্ষকদের নিয়মিতকরণ এবং চুক্তিভিত্তিক শিক্ষকদের নিয়মিতকরণের দাবি বিধানসভায়। 2 দশকেরও বেশি সময় ধরে কাজ করেও এসএসএ শিক্ষকরা এখনও চুক্তিভিত্তিক অবস্থায় রয়েছেন। যদিও তারা উচ্চ আদালত থেকে অনুকূল রায় পেয়েছেন, একই ধরনের সমস্যার মুখোমুখি ভোকেশনাল সহ অন্যান্য চুক্তিভিত্তিক শিক্ষকেরাও। এসএসএ শিক্ষকেরা আরটিই আইনের আওতায় প্রয়োজনীয় যোগ্যতা অর্জন করেছেন এবং স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ডিএলএড সম্পন্ন করেছেন। পাঠদানের পাশাপাশি বুথ লেভেল দায়িত্ব, মিড ডে মিল পরিচালনা এবং বিদ্যালয়ের প্রশাসনিক কাজেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সুতরাং সমগ্র শিক্ষা অভিযান এবং অন্যান্য চুক্তিভিত্তিক শিক্ষকদের নিয়মিতকরণের দীর্ঘদিনের দাবি গত বুধবার পড়শি রাজ্য ত্রিপুরায় বিধানসভায় জোরালোভাবে উত্থাপিত হয়। দীর্ঘ সময় ধরে চাকরির নিরাপত্তা ছাড়াই কাজ করার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিধায়কেরা। সুতরাং পড়শি রাজ্যের ন্যায় আমাদের রাজ্যেও সমগ্র শিক্ষা সহ চুক্তিভিত্তিক শিক্ষক এবং পাশাপাশি পার্শ্ব শিক্ষক ও কন্ট্রাকচুয়াল ভোকেশনাল শিক্ষকদের পদের নিয়মিতকরণ এবং সম্মানজনক বেতন কাঠামো প্রদানের নিরিখে এরকম জোরালোভাবে দাবি উত্থাপন করা উচিত, যাতে করে রাজ্যের এই সমস্ত চুক্তিভিত্তিক এবং অস্থায়ী কর্মীদের দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটে এবং একটি সম্মানজনক পদ এবং তার পাশাপাশি বেতন কাঠামো গঠিত হয়। গত বুধবার বাজেট অধিবেশনে বিষয়টি উত্থাপন করেন ত্রিপুরার বিধায়ক পল ডাংসু। তিনি জানান, 2 দশকেরও বেশি সময় ধরে কাজ করে আসছেন এসএসএ শিক্ষকেরাও। পল ডাংসু রাজ্য সরকারকে সুপ্রিম কোর্টে দায়ের করা বিশেষ অনুমতি পিটিশন অর্থাৎ এসএলপি প্রত্যাহারের আহ্বান জানায়। তার মতে এতে রাজ্যের আর্থিক চাপ কমবে। তিনি বলেন, এসএলপি প্রত্যাহার করা হলে শিক্ষকদের বেতনের মাত্র 10% রাজ্যকে বহন করতে হবে, বাকিটা কেন্দ্র সরকার দেবে। এছাড়াও তিনি উল্লেখ করেন, 200-এরও বেশি শিক্ষক চাকরিরত অবস্থায় মৃত্যুবরণ করেছেন, কিন্তু তাদের পরিবারের জন্য পেনশন বা ডাইন হারনেসের সুবিধা নেই। দ্রুত পদক্ষেপ নিয়ে সকল চুক্তিভিত্তিক শিক্ষকদের জন্য সম্মানজনক বেতন এবং স্থায়ী কাঠামো গড়ে তোলার দাবি জানান তিনি। এদিকে বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন, বিষয়টি বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে। পরবর্তী পদক্ষেপ নেওয়ার আগে আইন দপ্তরের সঙ্গে আলোচনা করা হবে বলেও তিনি জানান। ভিডিওটি প্রত্যেককে দেখার জন্য ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন।